তোমরা যারা এবছর নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের জন্য ডিপ্লোমা, বিএসসি এবং মিডওয়াইফারি প্রত্যেকের জন্য কিন্তু গণিতের যে পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে কিন্তু 10 নম্বরের প্রশ্ন থাকে, এবং তুমি যদি নার্সিংয়ে চান্স পেতে চাও তাহলে তোমাকে এই 10 নম্বরে অবশ্যই তোমাকে একটা 99% কিন্তু মার্কস তুলতে হবে। আর তুমি যদি এই 99% অথবা 100% নম্বর যদি কনফার্ম করতে চাও, তাহলে আমাদের গণিতের যে উদ্ভাস প্লাসের জনপ্রিয় স্যার আকিব স্যার, তার যে টিপসগুলো আছে, তার যে পরামর্শগুলো আছে, এই পরামর্শগুলো নিলে আশা করি তুমি গণিতে 10-এ 10 কনফার্ম পাবে। স্যার, তাহলে আপনার সেই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো যদি একটু দিতেন। ঠিক আছে, আমি শেষ সময় তোমাদের আসলে দুইটি পরামর্শ দিতে চাই। প্রথম পরামর্শ, আমাদের নার্সিং এ গণিতে যে 9টি-10টি বলা যায়, তো এই যে 9-10টি অধ্যায় আছে, এই প্রত্যেকটি অধ্যায়ের সূত্রগুলো তোমার খাতায় লিখতে হবে। সূত্রগুলা খাতায় লিখে প্রত্যেকদিন অন্ততপক্ষে একবার করে সেই সূত্রগুলা তোমাদের পড়তে হবে। তারপরে তোমাদের যে কাজটি করতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে দেখো, আমি যদি তোমাদের সবচেয়ে কঠিন একটা অধ্যায়ের কথা বলি, সেটা হচ্ছে শতকরা। তো শতকরা অঙ্কে আমাদের 3টি টাইপ থেকে নার্সিং এ প্রত্যেক বছর কোশ্চেন আসে। তার মধ্যে একটি টাইপ হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য দেওয়া থাকবে, এখান থেকে লাভ অথবা ক্ষতির শতকরা নির্ণয় করতে হবে। এই একটি টাইপ। আরেকটি টাইপ হচ্ছে তোমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে, আরেকটি টাইপ হচ্ছে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তোমরা দেখবা প্রত্যেক বছর ঘুরে ফিরে এই 3টি টাইপ থেকে আমাদের কোশ্চেন আসে। তো তোমাদের কি করতে হবে এখন? দুইটি কাজ করতে হবে। একটি কাজ হচ্ছে তোমাদের সূত্রগুলো সব অধ্যায়ে লিখতে হবে, প্রত্যেকদিন রিভিশন দিতে হবে, এমনকি কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে আমি যেভাবে তোমাদের বললাম। তো আশা করা যায় তোমরা যদি এইভাবে কাজ করো, তাহলে তোমরা নার্সিং এর যে 10 মার্কের গণিত আছে, তোমরা সবাই সেই 10 মার্ক সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। আর আমরা ক্লাসে যেগুলা করিয়েছি, যে নোট খাতায় যে অঙ্কগুলা করিয়েছি, সেইগুলা যদি বারবার প্র্যাকটিস করতে থাকে, তাহলে অবশ্যই তোমরা 10 মার্ক কমন পাবে। তাহলে আকিব স্যারের কথা মতো বিগত সালের প্রশ্নগুলো বারবার করে প্র্যাকটিস করো, বারবার করে চেষ্টা করো, তাহলে কিন্তু গণিতের যে 10 নম্বর কনফার্ম তুমি কমন পাচ্ছ। ধন্যবাদ সবাইকে।